চলো আমরা দেখে নিই নেক্সট কম্পাউন্ড। তো নেক্সট কম্পাউন্ড হচ্ছে আমাদের, দেখো ড্র করছি, CH3। একটা জিনিস মনে রাখবে তোমরা সবাই, এই কম্পাউন্ডটা, এই দেখো আমরা এখানটা করছি, এইটা এই দুটা স্ট্রাকচার সেম, এই দুটো সেম। ওকে, তো যদি এমন স্ট্রাকচার দেয় তখন তার নেমিং কিভাবে হবে দেখো, এটাকে 1 2 3 4 5 6। তো আমরা সবাই জানি যে একটা বেঞ্জিন রিং অলওয়েজ 6 কার্বন থাকে। বেঞ্জিন রিংয়ে অলওয়েজ 6 কার্বন, এখানে সি, এখানে সি, এখানে সি, এখানে সি, এখানে সি, এখানে সি। বেঞ্জিন রিংয়ে সর্বদাই 6টি কার্বন থাকে। তো এই স্ট্রাকচারের নেমিং করা হবে এরকম যদি দেখা হয়। তো দেখো প্রথমে আমরা কি বলেছিলাম, প্রায়োরিটি অর্ডার, ফাংশনাল গ্রুপ, নাম্বার অফ বন্ড, নাম্বার অফ কার্বন, ব্রিজ। এখানে কোনো ফাংশনাল গ্রুপ আছে না, নাম্বার অফ বন্ড সবই সিঙ্গেল বন্ড। এখানে কি আছে, এখানে কার্বন সিঙ্গেল বন্ড। তাহলে আমাদেরকে কি দেখতে হবে প্রায়োরিটি অর্ডারে, তাহলে দেখতে হবে ব্রিজ। এখানে CH3 মিথাইল ব্রিজ, সেটা ব্রোমো ব্রিজ। ঠিক আছে, এবারে যদি আমি বলি অ্যালফাবেটিক্যালি, আগে হয় বি তারপরে হয় সি, ওই জন্য আমরা লিখব 4 ব্রোমো, তারপরে মিথাইল, এই যে মিথাইল গ্রুপ এটা 1-এ আছে, 1 মিথাইল, 4 ব্রোমো 1 মিথাইল। এইটা কি, এটা একটা সাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড, মানে কি সাইক্লিক কম্পাউন্ড, তাই সাইক্লো। এটা কটা আছে, মিথ, ইথ, প্রো, বিউট, পেন্ট, হেক্স, সাইক্লো হেক্স। আর এটা কি সিঙ্গেল বন্ডের জন্যে হেক্সিন। ওকে, 4 ব্রোমো 1 মিথাইল সাইক্লোহেক্সিন। এটার নেমিং যদি আমি এখান থেকে করতাম 1 2 3 4 তাহলেও হতো, কারণ দেখে নাও এটা হচ্ছে সাইক্লিক কম্পাউন্ডের নেমিং বিভিন্ন টাইপসের হতে পারে। এটাও লেখা যেত 4 ব্রোমো টলুইন, কারণ এই স্ট্রাকচারটা CH3 থাকলে এটা টলুইন হয়। টলুইন এই জন্য বলা হচ্ছে কারণ একটা ভিডিও আপলোড হয়েছে দেখবে আমাদের নোটসে, ওখানে আছে, এখানে CH3 থাকলে এটা টলুইনের স্ট্রাকচার, আর এখানে ব্রোমো আছে, ব্রোমো, ওই জন্য 4 ব্রোমো টলুইন। আচ্ছা, এটাকে 4 মিথাইল ব্রোমো বেঞ্জিনও বলা যেতে পারে। এই সাইক্লোহেক্সিন না বলে এটাকে বলা যেতে পারে 4 মিথাইল। কখন বলবে, যখন এটাকে 4 ধরে নেবো, বুঝলে, মানে যখন 1 2 3 4 এরকম করবো, এরকম করলেও কোনো অসুবিধা নেই, কারণ প্রায়োরিটি অর্ডার, ফাংশন, নাম্বার অফ বন্ডস একই আছে, ব্রিজকে টার্গেট করতে হবে। 4 মিথাইল ব্রোমো বেঞ্জিন। ওকে, এটাও লেখা যেতে পারে। আচ্ছা, আর একটা এটা প্যারা ব্রোমো টলুইনও লেখা যেতে পারে, কারণ ব্রোমিনটা কি প্যারা পজিশনে আছে। ওকে, ওটাও লেখা যেতে পারে। তো এই কম্পাউন্ডের নেমিং এরকম ডিফারেন্ট টাইপসের হবে, কারণ এটা একটা সাইক্লিক কম্পাউন্ড বা এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, এটা একটা ক্লোজ স্ট্রাকচার। ওকে, তার জন্য সাইক্লো অ্যাড হচ্ছে। এই যে প্রিফিক্স, তারপরে এই হেক্স, এটা হচ্ছে মেন কার্বন ইন সাফিক্স 1। ওকে, 3 নম্বর স্ট্রাকচার নিয়ে এসেছি, এটাকে ভেবে দেখো কি হবে। তো এই স্ট্রাকচারের ডিরেক্ট নেমিং হয়, এটার নেমিং হচ্ছে প্যারাবেনজোকুইনাইন। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, এটা এক্সামে দেয়, প্যারাবেনজোকুইনন, প্যারাবেনজোকুইননটা ডিরেক্ট মনে রাখতে হবে, এটা এক্সামে দেয়, প্যারাবেনজোকুইনন। 4 নম্বর যে দিয়ে দিলাম, স্ট্রাকচারটা দেখে নাও। দেখো এই স্ট্রাকচারটা একটা তোমরা জিনিস দেখতে পাচ্ছ যে এখানে একটি এরকম হাত আছে। এই হাতটার মানে কি গো, এই হাতটার মানে হচ্ছে এটা একটা, মানে এখানে কার্বন আছে, এটা একটা মিথাইল গ্রুপ। আচ্ছা বলো তো, যদি এটা এরকম আর এরকম থাকতো তাহলে কী হতো, এটা 1 2 3, এটা মিথ ইথ প্রোপ, এটা এরকম হতো। বাট মানে এটা যদি এমনি হতে পারে, তোমার আমি নেমিং আছে, চলো এটা নেমিং বলো, কার্বন আছে,
কিন্তু যখন দেখবে এরকম একটা বেঞ্জিন রিংয়ে এরকম হাত করে দিবে, তাহলে এটা হবে মিথাইল। দুটো হাত করে দিলে এটা হবে ইথাইল, তিনটে হাত করে দিলে এটা প্রোপাইল। বুঝতে পারলে? তেমনই এখানেও দেখতে পাবো, এখানে একটা রিং করেছে মানে এটা কি, এটা হচ্ছে একটা মিথাইল গ্রুপ, তাহলে আমরা CH3 লিখে দিতে পারি। আচ্ছা, ফাংশনাল গ্রুপ অর্থাৎ প্রায়োরিটি অর্ডারটা যদি দেখো, তাহলে কি আমরা দেখেছি ফাংশনাল গ্রুপ বেশি প্রায়োরিটি, তারপরে নাম্বার অফ বন্ড, নাম্বার অফ কার্বন আর ব্রিজ। এখানে ফাংশনাল গ্রুপ কী আছে, এখানে অ্যালডিহাইড ফাংশন আছে, দেখতে পাচ্ছ অ্যালডিহাইড আছে CHO। ক্লাস 9-এর ছোটো ছোটো সময় যখন আমরা আমাদের ছোট ছোট হাতে আমরা যখন প্রথম হাতে খড়ি দিই অর্গ্যানিকে, তখন আমরা শিখেছিলাম CHO হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড লিখে AL। ওকে, এটা তোমরা ছোটোবেলায় শিখেছিলে। তো দেখে নাও, এখানে যদি 1 নেমিং দাও, এটা 2, 3, 4 আর দেওয়ার দরকার নেই, 2 অবধি দিলেই এনাফ, কারণ আমরা জানি বেঞ্জিন রিংয়ে হাইয়েস্ট কথা হয় 6, 6টা কার্বন থাকে। ওকে, তো এটা দেখে নাও, 2 মিথাইল, 2 মিথাইল, 2 মিথাইল, 2 মিথাইল বেঞ্জেলডিহাইড, বেঞ্জেলডিহাইড, 2 মিথাইল বেঞ্জেলডিহাইড। বা আরেকটা লিখতে পারি আমরা 2 মিথাইল সাইক্লোহেক্সান 1 অল। দেখলাম ভালো করে, 2 মিথাইল এই জন্য লিখলাম কারণ 2 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ আছে। ওকে, মিথাইল গ্রুপ আছে। সাইক্লো কারণ এটা একটা সাইক্লিক কম্পাউন্ড। হেক্সান কেন লিখলাম, কারণ 6 মিথ ইথ প্রো বিউট পেন্ট হেক্স। AN কেন হলো, AN হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল বন্ডে কি হয় আমরা জানি ANE অ্যালকেন সিঙ্গেল বন্ড। কিন্তু এবারে দেখো এখানে AL আছে, এখানে 1 পজিশনে AL আছে, এই দেখো এখানেও এখানেও পরপর দুটো ববেল থাকলে এই ববেলটা কেটে যায়, ওই জন্য এখানে কেটে আমি ডিরেক্ট লিখে দিয়েছি। ওকে, হেক্সান 1 অল। ওকে, এটা হবে ওয়ার্ড রুট, এটা হবে সাফিক্স 1, এটা হবে প্রিফিক্স 1, এটা হচ্ছে প্রিফিক্স 2। নোটসে এরকমভাবে লেখা আছে, এরকমভাবে যে কোনো কম্পাউন্ডের নেমিং হয়। তো এটার নাম দেখতেই পাচ্ছ, এটার নাম হচ্ছে 2 মিথাইল বেঞ্জেলডিহাইড, বা লিখতে পারো 2 মিথাইল সাইক্লোহেক্সেন 1 অল। 5 নম্বর স্ট্রাকচারটা দেখো, এই স্ট্রাকচারটা থেকে ভয় পাওয়ার কিছুই নয়, এটা কিন্তু একটা ওপেন সিস্টেম, বুঝছো? অ্যারোমেটিক 2 টাইপসের, ওপেন আর ক্লোজ সিস্টেম। তো এটা একটা ওপেন সিস্টেম। দেখো এখানে আমাদেরকে দেখতে হবে যে সব থেকে হাইয়েস্ট কার্বন চেন কোথায় খোঁজা পাচ্ছে। এটা যদি 1 করো, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। ওকে, তুমি আরেকভাবে করতে পারো 1, 2, 3, 4, 5, কিন্তু 5টা হয়ে যাচ্ছে। আচ্ছা, কেউ বলতে পারে স্যার আমি তো এখানে কেন করব, আপনি যেমন করছেন, এটাকে 1 দেবো, এটাকে 2 দেবো, এটাকে 3 দেবো, এটাকে 4 দেবো, এটাকে 5 দেবো, এটাকে 6 দেবো, তাহলেও তো একই ব্যাপার হবে। দেখো যখনই তুমি সব থেকে লংগেস্ট চেন, এটাকে বলা হয় LCR, লংগেস্ট চেন রুল, সব থেকে দীর্ঘ চেন আমাদেরকে খুঁজতে হবে। দেখো এভাবে করলেও কোনো ক্ষতি নেই, আমি তোমাদেরকে একটু আগেই কি বলেছিলাম যে এরকম থাকলে কি বলবো, এটা হচ্ছে একটা কার্বন, এটা হচ্ছে দুটো, এটা ব্রিজ। এরকম লেজুর থাকলেই ব্রিজ। তোমাকে বলছি আমি সোজা রাস্তা থাকবে, দুদিকে ভেঙে গেল, মানে এগুলো কি, এগুলো হচ্ছে ব্রিজ। তাহলে এখানে এটা তখন ব্রিজ রূপে অ্যাক্ট করবে। এটা কী বলছে, এটা মিথাইল ইথাইল, তাহলে এটা কী হবে 4 ইথাইল। আচ্ছা, এই যদি এখানে হতো তাহলে এখানেও দেখো 4 নম্বর পজিশনে আছে, এটা কী হয়ে গেলো, এটা ব্রিজ হয়ে গেল। ওকে, এগুলো ব্রিজ হয়ে যাবে। এখানে দুটো নেমিং একই হবে, দেখে নাও 4 ইথাইল 3 মিথাইল, 4 ইথাইল 3 মিথাইল X1 ইন। 1 নম্বর পজিশনে ডবল বন্ড, ওই জন্য ইন আছে। হেক্স 6টা, হেক্স 3 মিথাইল, 3 নম্বরে মিথাইল আছে, মিথাইল গ্রুপ আছে 3 নম্বরে। তাহলে কি হচ্ছে 4 ইথাইল 3 মিথাইল X1 ইন। ওকে, তো এরকম স্ট্রাকচার থেকে ভয় পাবেন, এটা হচ্ছে লংগেস্ট চেন রুলের একটি এক্সাম্পল। তো এই স্ট্রাকচারটা দেখে আবার ঘাবড়ে গেলে নাকি, কোনোদিনই নয়। দেখো আমি আরেকটা রুল তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে ডাবল বন্ড সবসময় বেশি প্রায়োরিটি পায়। আমার নোটসে লেখা আছে, শর্টস ভিডিওতে নোটসটা আমাদেরকে কপিতে লিখতে বলেছিলাম যে ডাবল বন্ড ইজ অলওয়েজ প্রায়োরিটার দেন ট্রিপল বন্ড দেন আফটার সিঙ্গেল বন্ড। ওকে,
এবারে তুমি বলবে তাহলে তো নাম্বারিং এখান থেকে করবো, এখানে ডাবল বন্ড পাচ্ছি, কিন্তু না, এই কেসটা যখন আমি সিমেট্রি হতে হবে ভাই, সিমেট্রি হতে হবে। এখানে দেখো, এখানে 1 নম্বর 2 নম্বর, এটা কিন্তু 1 নম্বর। ওকে, তার জন্য এখানে আমাদেরকে 1 দিতে হবে, কারণ এটা 1 নম্বরে পড়ছে না ভাই, আর এটা 2 নম্বরে পড়ছে। কিন্তু এটা যদি এখানে হতো তখন কিন্তু এখান থেকেই নেমিং স্টার্ট হতো। তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 5 6 7, 7 মানে কি, 7 মানে হেপ্ট। তো চলো এটা নেমিং করা যায় 1 2 3, তাহলে 3 ব্রোমো হেপ্ট। এটা কি, এটা হচ্ছে প্রিফিক্স 2, প্রিফিক্স 1, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার কার্বন, নাম্বার অফ কার্বন। তারপর হেপ্ট, চলো সাফিক্স 1 লিখি, 5 ইন, 5 নম্বরে কি আছে, ডবল বন্ড মানে কি 5 ইন, এখানে আরেকটা ই হতো, কেটে দিয়েছে কারণ পরে আছে 1 আইন, কারণ 1 নম্বরে কি ট্রিপল বন্ড, অ্যালকাইন, ট্রিপল আইন। এটাকে যদি তারপরে দেখলাম 3 ব্রোমো F5ENE 1YNE, এটা কাটা হয়েছে কারণ এখানে কি দুটা, দেখো এই নিয়মটা হয় AEIOUY, এইগুলোকে কনসিডার করা। এইগুলো যদি পরপর থাকে তাহলে পাশেরটা কাটা হবে, পাশেরটা মানে ই আর ওয়াই থাকলে ইটা কাটা হবে, ই এ থাকলে এটা আমার সাইডেরটা কাটা হবে, যেমন এখানে এটা কাটা হচ্ছে, এবং পাশেরটা কাটা হবে এগুলো থাকলে। ওকে, এটাও একটা নিয়মের মধ্যে পড়েছে। দেখো এখানে তোমরা দুটো জিনিস শিখছো, একটা এই ববেল জিনিসটা, তারপরে এই বন্ড প্রায়োরিটি, তারপরে সিমেট্রি বা কোনটা প্রায়োরিটি। আমি এমনই কোয়েশ্চেন চুজ করেছি যেখানে তো আমরা একটা কোয়েশ্চেনের মধ্যেই বিভিন্ন রুল অ্যাপ্লাই হয়, তাহলে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। তো দেখে নাও নেক্সট কোয়েশ্চেনটাও দেখে ভয় পেয়ে যেও না, স্ট্রাকচারটা এরকম দেখাচ্ছে বাট এরকম না। দেখো আমি তোমাকে কী দিয়েছিলাম, LCR, লংগেস্ট চেন রুল। তো যদি তোমরা সব থেকে দীর্ঘ চেন খুঁজো 1 2 3 4 5, পেয়ে বলবে স্যার আমি এরকম করবো না, 5টাকে এখানে দেবো, হ্যাঁ তাও হবে। তখন কি হবে, এটা তখন ব্রিজ হয়ে যাবে। ওকে, আরেকবার বললাম ব্রিজ হয়ে যাবে তখন এটা। আচ্ছা, আরেকবার দেখো ব্রিজ হয়ে যাবে, এটা আমি বললাম। তো কিন্তু 4-এর এখানে এই যে লম্বা চেনটা কি, এটা হচ্ছে মিথাইল। আমি আবার বলে দিচ্ছি, একটা মানে মিথাইল, দুটা মানে ইথাইল, এটা মানে প্রোপাইল, এরকম যদি দেয় নেমিংয়ে। তো এই 4-এ একটা ব্রিজ আছে, তাহলে 4-এ কী আছে, 4-এ আছে মিথাইল, 4 মিথাইল। আচ্ছা, কটা কার্বন আছে, 5 পেন্ট। আচ্ছা, এই দেখো 1 নম্বর চেনে ডবল বন্ড, 1 ইন পেন্ট 1 ইন। আচ্ছা, এটা কি, এটা একটা, যদি তোমাকে বলা হয় এটা একটা সাইক্লিক কম্পাউন্ড না, এটা একটা এটা একটা সাইক্লিক কম্পাউন্ড, মানে এটা একটা ক্লোজড কম্পাউন্ড না ওপেন কম্পাউন্ড। তো এটা হচ্ছে একটা ক্লোজড কম্পাউন্ড, একটা হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড। ওকে, তো এটাকে আরেকবার লেখা যায়, এটা লিখে দিই, তারপরে বোঝাচ্ছি রিজনটা। 3 আইসোপ্রোপাইল সাইক্লোপ্রোপ 1 ইন। আচ্ছা, কনসেপ্টটাকে বুঝে নাও। দেখো যখনই এরকম থাকবে দ্যাট ইজ আইসো, যখনই এরকম প্লাস থাকবে দ্যাট ইজ নিও। If we see, then this is 1 2 3 1 2 3, that's why meth it prop, it means it is isopropyl. And if we see meth it propute, it is neobutyl. Okay, this structure is called neo plus sign, and this Y type structure, why not, you can write this like this type of structure is called iso. Okay, it is helpful. So we can see this is iso. Okay, we can see this is iso. In which line, 3, so I write 3 iso meth it prop, because এটা পুরাটাই যখন আইসো হয়ে যাবে তখন 3 1 2 3 meth it prop, তাই prop আইসোপ্রোপাইল, প্রোপাইল কেন বলেছিলাম, ওটা প্রোপাইল আইসোপ্রোপাইল সাইক্লোপ্রোপ meth it prop, সরি এটা আইসোপ্রোপাইল হবে, এটা হবে প্রিফিক্স আইসোপ্রোপাইল। আর এখানে প্রবৃত্তি যেটা বললাম 1 ইন, কারণ 1 নাম্বারে কি আছে, ডাবল বন্ড 1 ইন। ওকে, কম্পাউন্ড প্রথমে দেখতে যতটা জটিল লাগছে একটু জটিল নয়। আচ্ছা, খাতাটা যদি এরকম গ্যাবড়ানো মনে হচ্ছে, তোমার ভিডিওটাকে একটু ব্যাক করে শুনে নিতে পারো, তারপরে আগে টুকে নিতে পারো। ওকে, এরপরে একটা দারুণ কম্পাউন্ড হবে, সেটা স্বস্তিকের মতো দেখতে। দেখো
এটা দেখে গুলিয়ে ফেলছো না তো? ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি বারবার বলছি রুল 6টাই আছে, LCR লংগেস্ট চেন রুল। এখানে সব থেকে দীর্ঘ চেন খুঁজবে 1 2 3 4 5। এবারে বললে স্যার আমি এখান থেকে তো করতে পারি 1 2 3 4 5, অবশ্যই করতে পারো, কোনো প্রবলেম হবে না। তো দেখো এইটা করা মানে কি, এটা কি ধরলো, এটা একটা ব্রিজ, এটা একটা ব্রিজ। আমি কি বলেছি, মিথাইল ইথাইল কটা আছে, 1 2, মিথাইল ইথাইল মিথাইল ইথাইল। কি বললে, দু জায়গা আছে, কত 3-এর জায়গায় আছে, তাহলে এটাকে লেখা হয় 3,3, দুবার আছে। ডাই ইথাইল কটা আছে, 5টা। ডাই ইথাইল পেন্টেন, সিঙ্গেল বন্ড পেন্টেন, 3,3 ডাই ইথাইল পেন্টেন। সেমভাবে এখানে করলেও একই হচ্ছে। দেখো সাইনটা দেখতে এরকম ভয়ানক লাগছে, বাট ইট ইজ ইজি। এই স্ট্রাকচারটা থেকে ভয় পেয়ে যাচ্ছ নাকি? ভয় পাওয়ার কোনো দরকার নেই। এটার যে নিয়ম হচ্ছে এটা হচ্ছে LCR লংগেস্ট চেন রুল, দীর্ঘ চেন খুঁজবে। কারণ দেখো কেন খুঁজছো, কেন প্রায়োরিটি অর্ডারে কী বলছিল, ফাংশনাল গ্রুপ। এখানে কোনো ফাংশনাল গ্রুপ দেখতে পাচ্ছ না। নাম্বার অফ বন্ড, বন্ড তো একটাই, সিঙ্গেল বন্ড। নাম্বার অফ কার্বন, তাই কার্বন খুঁজছি। তো দেখো লংগেস্ট কার্বন এখানে যদি দেখো, এখানে যদি 1 দিই, 2 3 4 5 6 7 8. If we start one from this position, then also it will gain the same 1 2 3 4 5 6 7 8. It will be the same 8. That why it is oct. And we can see this is single bond, that's why it is octane. Very easy.